বিরুদ্ধে আইপিএস পুলিশ অফিসার এস জসপ্রীত সিংকে খালিস্তানি বলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাহলে তিনি কি এবার বিপাকে, তিনি কি গ্রেপ্তার হয়ে যাবেন? গতকাল গর্জন ঝেড়েছিলেন এস জসপ্রীত সিং, আইপিএস পুলিশ অফিসার। তাকে শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছেন। যে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এটা তো খালিস্তানি। আর সেই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে আরম্ভ করে এক্স হ্যান্ডেল এবং মমতা ব্যানার্জি এবং সারা রাজ্যব্যাপী শাসক দল তারা কিন্তু বিভিন্ন জায়গায় পোস্ট করছেন, যদিও শুভেন্দু অধিকারী একথা মানতে নারাজ। অবশ্য এই নিয়ে বিভিন্ন ভিডিও বা ভিজুয়াল কিন্তু সামনে আসছে। যে उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपनी ड्यूटी कर रहा है। अगर पगड़ी पहना है तो वो खालिस्तानी है। ये आप लोग की औकात, ये आप लोग बोल रहे हैं, ये आपका लेवल है, ये आप लोग का लेवल है। एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं। যদিও ভিডিওর সত্যতা আমরা যাচাই করতে পারিনি। গদর ফিল্মের নায়কের ভূমিকায় সানি দেওয়াল, তারা সিংয়ের যে গর্জন, সেই গর্জন কিন্তু আমরা লক্ষ্য করলাম একজন আইপিএস পুলিশ অফিসার এস জসপ্রীত সিং। তিনি বলছেন যে এই আপনাদের অকাত, এটাই আপনাদের ক্ষমতা, এই আপনাদের লেভেল, এই পর্যায়ে আপনাদের লেভেল, না হলে জাতিবাদ নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে? একজন ডিউটিরত পুলিশ অফিসার, আইপিএস পুলিশ অফিসার, তার চেয়ারটা নিশ্চয়ই অনেক সম্মানের, কিন্তু তার মাথায় পগড়ি রয়েছে এবং তিনি ডিউটিরত অবস্থায় বলে তাকে বলা হচ্ছে খালিস্তানি। তাকে খালিস্তানি কেন বলা হবে? এর জন্য তিনি কিন্তু লিগালি অ্যাকশন নেবেন, তিনি আইন মাফিক এর কিন্তু তদন্ত করবেন বলছেন। তার গর্জন শুনে আমরা আপ্লুত যে হ্যাঁ, অবশ্যই জাতিবাদ নিয়ে প্রশ্ন করা যাবে না। শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন এটা, তাহলে নিশ্চয়ই ওনার ভুল হয়েছে। তবে শুভেন্দু অধিকারী বলেছে কিনা সেটা আমরা বলতে পারছি না, সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করতে পারছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন ডিউটিরত অবস্থায় পুলিশকে বা ডিউটি ছাড়া, অফ ডিউটি বা অন ডিউটি, কোনো জাতিবাদ নিয়ে কাউকে বিদ্ধ করা এটা কখনোই কাম্য নয়, এটা অনুচিত। কিন্তু সেই ডিউটির কথা যদি মাথায় রেখে পশ্চিমবঙ্গ পুলিশ এই বিষয়টা নিয়ে বা এই ভিডিও নিয়ে কিন্তু প্রত্যেক জায়গায় ট্যাগ করা হয়েছে, বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছে, এক্স হ্যান্ডেল, ফেসবুক থেকে আরম্ভ করে ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্স হ্যান্ডেলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল তথা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। যে ঘটনাটা ঘটেছে যেন সন্দেশখালী থেকে একটা নজর ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করছে। কারণ পুলিশের ডিউটি কি শুধুমাত্র নিজেদের জন্য? পুলিশের ডিউটি, পুলিশকে যদি উর্দি পড়া অবস্থায় যদি পুলিশকে নিয়ে কুকথা বলে থাকে সেটার জন্য, তাহলে পুলিশের ডিউটি আমি বলবো খুব চমৎকার। এবং এই ডিউটির জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে এবং আইপিএস পুলিশ অফিসার এস জসপ্রীত সিং, ওনাকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার। কিন্তু যে সন্দেশখালী, সেই সন্দেশখালী তো আগে অপরাধ হয়েছে, চরম অপরাধ। সেখানে মা বোনেদের সবজি পণ্য হিসেবে তাদেরকে গোগ্রাসে গিলে খাওয়া যাকে বলে, তাদের ভোগ করা হচ্ছে। তো সেই যে ঘটনা ঘটেছে, বেআইনি কার্যকলাপ, সেটা কি পুলিশের উর্দিতে মনে হয় না যে অপরাধ হচ্ছে? আইনের শাসনে বেআইনি থাপ্পড় এবং ভারতীয় সংবিধানকে পদাতলে কুচলে দেওয়া, গলা টিপে হত্যা করা, সেখানে মা বোনেরা যে হুঙ্কার ঝাড়ছে এখন লাঠি হাতে মাঠে ঘাটে পথে তারা যে আন্দোলনে নেমেছে, সেই পশ্চিমবঙ্গেরই তো একটা পার্ট সন্দেশখালী। সেই সন্দেশখালীটাকে সত্যি তো তালিবান বানিয়ে দেওয়া হচ্ছে। সন্দেশখালীটাকে কি বাংলাদেশ বানিয়ে দেওয়া হবে? সেখানে মা বোনেদের নিরাপত্তা দেবে কে? এই পুলিশ ডিউটিরত অবস্থায় থাকে না? পুলিশ কি ডিউটিরত অবস্থায় থাকে না? কোটি কোটি টাকা খরচ করে পুলিশ চাষের কি দরকার? সেই জনতার ট্যাক্সের টাকায় তো পুলিশকে মোটা রকম মাস মাইনে দেওয়া হয়, তাই না? তো সেই পুলিশের ডিউটি তখন কোথায় থাকে? পুলিশ কি সন্দেশখালীটাকে শান্ত করে রাখতে পেরেছে? সেই সন্ত্রাস খালি হয়ে গেল কিভাবে সন্দেশখালী, তার জবাবও কিন্তু চাইছে বাংলা। এবং আইপিএস পুলিশ অফিসার এস জসপ্রীত সিং মহাশয়, আপনার পগড়ি নিয়ে যদি এই ধরনের কথা বলা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি লিগালি অ্যাকশন নিতে পারেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, অবশ্যই নিতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, আপনাদেরও জবাব দিতে হবে সন্দেশখালীটা কীভাবে সন্ত্রাসখালী হয়ে গেল। এবং সন্দেশখালীতে ভারতীয় সংবিধান সেখানে কায়েম করতে পারছেন না কেন? ডিউটিরত পুলিশ অফিসার আপনারা কি করছেন? চোখ বন্ধ করে রয়েছেন নাকি শুধুমাত্র সংবিধানটা, আইনটা আপনাদের রক্ষার্থে এবং আপনাদের সেফ রাখার জন্য? আর এই বাংলার নাগরিককে সেফ রাখার দায়িত্ব কে নেবে? রক্ষক তো পুলিশ। সেখানে পুলিশ কি তাহলে ভক্ষকদের সাথে হাত মিলিয়েছিল? সন্দেশখালীটাকে পুলিশ চাইলেই কিন্তু তারা শান্ত করে রাখতে পারতেন, পুলিশ তা কিন্তু করে উঠতে পারেনি। তাহলে কি পুলিশের দুর্বলতা, পুলিশের অক্ষমতা, নাকি পুলিশ ইন্ধন যোগাচ্ছে সেই সমস্ত ছোটোখাটো নেতাদের, ফুটো মাস্তানদের? শেখ শাহজাহান সে কি কোনো তালিবানি লিডার? শেখ শাহজাহান লুটেরা, সে মানুষকে মেরে ফেলার চক্রান্ত করে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, মহিলাদের ইজ্জত নিয়ে
মহিলাদের শ্লীলতাহানির করার ভয় দেখায়, তাদের উঠিয়ে নিয়ে যায়, বন্দুক হাতে দাপিয়ে বেড়ায় শেখ শাহজাহানের বাহিনী। তো সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুন, তার বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিন। তা না করে সাংবাদিকদের ধরে ধরে জেলে পুরছেন, কখনো বলছেন যে শুভেন্দু অধিকারী ভায়োলেন্স সৃষ্টি করছেন। তো এই সমস্ত পুলিশ অফিসারদের ডিউটিরত অবস্থায় তাদের তো আরও মাথায় থাকা দরকার যে যখন শুভেন্দু অধিকারী বা ডক্টর সুকান্ত মজুমদার ওনারা যখন পর্যবেক্ষণে যাচ্ছিলেন, তো ওনাদেরকে এইভাবে বাধা দেওয়াটা সত্যিই কাম্য? ওনারা 2-3 জন করে যখন যেতে চান, তো তখন তো ওনাদের পুরো টিমটাকে আটকে দেওয়া হয়, তাতেও কোনো আপত্তি নেই। ওনাদেরকে ছাড়েন না কেন? ঠিক সহজে যেতে দেন না কেন? এটাই কি ভারতীয় সংবিধান? যদি কোনো মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ বিপদে পড়ে, সেই সমস্ত মানুষগুলোকে দেখতে যাওয়া যাবে না, তাতে কি ভায়োলেন্স সৃষ্টি হবে? তাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে? তো পুলিশের যদি পোশাকে মনে হয় তিনি ডিউটিরত অবস্থায় রয়েছেন বা পুলিশ তার ডিউটি পালন করছে, তাহলে শুধুমাত্র কি নিজেদের রক্ষার্থে, নিজেদের আবেগ নিয়ে কেউ যদি বিড়ম্বনা করে, বেয়ালিপনা করে, সেদিকে অ্যাকশন নেবেন দ্রুত। আর বাংলার মানুষ যাদের নিরাপত্তার জন্য আপনাদের এই পুলিশের উর্দি দেওয়া হয়েছে, উর্দি পড়েছেন আপনারা, তাদের নিরাপত্তা কে দেবে? তাদের ভাবাবেগে আঘাত সেটা তো পরের কথা, তাদের ইজ্জত হরণ করাচ্ছে, স্বামীদের সামনে মহিলাদের ধর্ষণ করাচ্ছে, তাদের থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে রাত্রি 11টা 12টা 1টায়। তো তারপর সারা রাত ধরে তাদের সাথে শারীরিক নির্যাতন চলে। তো সেই ঘটনাগুলো দিনের পর দিন, মাসের পর মাস সন্ত্রাসকারীতে হয়েছে, তার জবাব কে দেবে? সেই সমস্ত অপরাধীদের ফাঁসি কাঠে চড়ানো, তাদের সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, যাই হোক না কেন, কঠিন থেকে কঠিনতম সাজা তারা কি পাবে? সেই সমস্ত মানুষগুলো যারা সন্দেশখালীতে নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা তো বারবার গিয়েছিলেন। আইপিএস পুলিশ অফিসার এস জসপ্রীত সিংয়ের, তার মতোই অসংখ্য পুলিশ রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কর্মরত। তো তাদের কি মনে হয় না যে পুলিশ ডিউটিরত অবস্থায় রয়েছে, এর লিগালি অ্যাকশন হওয়া দরকার? এবং পুলিশের ক্ষমতা রয়েছে, পুলিশ ডান্ডা দিয়ে সব কিছু ঠান্ডা করতে পারে। অপরাধীদের এবং দুর্নীতিবাজদের এবং অপরাধীদের, তাদের কিন্তু ডান্ডা দিয়ে পুলিশ তাদের বেআইনি কাজ দমন করতে পারে। সেই ক্ষমতা পুলিশের কোথায় চলে যায়? নাকি পুলিশ পলিটিক্যাল প্রেসারে ছোট জগন্নাথের মতো তারা চুপচাপ থাকে, এবং পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে যদি কোনো আঙুল ওঠে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা যাবে না। আইপিএস পুলিশ অফিসার এস জসপ্রীত সিং, আপনার জাতিগত ইস্যুতে আপনি অবশ্যই লিগালি অ্যাকশন নিন, এবং আপনার এই গর্জন জারি থাক শুধুমাত্র জাতিগত ইস্যুতেই নয়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কিন্তু সেই গর্জন থাকা দরকার। আমরা তো সেইভাবে আপনার গর্জন কখনো দেখি না, আমাদের লক্ষ্য পড়ে না। শুধুমাত্র খালিস্তানি ইস্যুতে গর্জন চোখে পড়বে, আর বাকি ইস্যুতে আপনি চুপচাপ মুখে কুলু মেটে থাকবেন, এটাও কিন্তু অনুচিত। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।